জনগণের জন্য কল্যাণকর আইন বানাবো ইনশাআল্লাহ। মার্কা আছে মার্কা, আরো জুড়ে জুড়ে সুরে আকাশ বাতাস কাঁপিয়ে দাও। 12 তারিখ ইনশাআল্লাহ ভাই বোনদের উঠে জিতে যাবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ। অনেক হয়েছে, এখন রাজনীতির ময়দান থেকে সরে যাও। রাজনীতির নাম ব্যবসা নয়, রাজনীতির নাম চাঁদাবাজি নয়, রাজনীতির নাম দুর্নীতি নয়, রাজনীতির নাম মামলাবাজি নয়, রাজনীতির নাম মানুষকে কষ্ট দেওয়া নয়, রাজনীতির নাম আমার মায়ের গায়ে হাত দেওয়া নয়। এই অপরাজনীতির অবসান আমরা গোছাবো ইনশাআল্লাহ। আগামী 13 তারিখ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরজ করি, বাংলাদেশের পূর্ব আকাশে যেন একটা নতুন সূর্যের উদয় তিনি ঘটান। 12 তারিখ নির্ধারণ করে দিবে ইনশাআল্লাহ 13 তারিখের সূর্যের নতুন সূর্যের ভাগ্য। আমরা যৌবন এবং তারুণ্য দীপ্ত একটা বাংলাদেশ গড়তে চাই। তরুণরা প্রস্তুত? 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 ইনশাআল্লাহ তোমাদের হাতে আমরা বাংলাদেশ তুলে দেব। সেই বাংলাদেশকে তোমরা তোমাদের মেধা, যোগ্যতা, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে তোমরা গড়ে তুলবে ইনশাআল্লাহ। তোমাদের বুকে থাকবে সীমাহীন দেশপ্রেম, কারো কোনো চক্রাঙ্গানিকে তোমরা পাত্তা দিবা না। তোমরা বলবা আমি বাংলাদেশ, এটি আমার বাংলাদেশ। আমরা সেই বাংলাদেশ গড়ে তোমাদের হাতে তুলে দিতে চাই। আমরা বেকার ভাতা তোমাদের হাতে দিয়ে তোমাদেরকে অপমান করতে চাই না। তোমাদেরকে শিক্ষা প্রশিক্ষণ দিয়ে তোমাদের হাতকে মজবুত করে এক একজনকে দেশ করার ইঞ্জিনিয়ার, কারিগর, আর্কিটেক্ট বানিয়ে তোমাদের হাতে বাংলাদেশ তুলে দেব। বলবো যাও এখন বাংলাদেশ গড়ো। বাংলাদেশ নামক উড়োজাহাজের উত্তরবঙ্গে জামায়াত আমিরের নির্বাচনী সফর, তিস্তা ব্যারেজে বিশাল জনসভা। আসসালামু আলাইকুম, স্বাগতম আমাদের বিশেষ নিউজ বুলেটিনে। আজকের প্রধান খবর, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় উত্তরবঙ্গের নীলফামারী ও লালমনিরহাট জেলার সংযোগস্থলে তিস্তা ব্যারেজ এলাকায় বিশাল নির্বাচনী জনসভা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমির ড. শফিকুর রহমান। হাজার হাজার মানুষের ঢল নেমেছে এই ঐতিহাসিক স্থানে। আমাদের প্রতিনিধি রিপোর্ট করছেন সরাসরি তিস্তা ব্যারেজ থেকে। 4 ফেব্রুয়ারি 2026 বুধবার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজ হেলিপ্যাড মাঠে জামায়াতে ইসলামীর লালমনিরহাট ও নীলফামারী জেলা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এই বিশাল জনসভা। আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান সকাল থেকেই এই এলাকায় পৌঁছান। তিনি নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় সফর করছেন। এই সফরে তিস্তা ব্যারেজকে বেছে নেওয়া হয়েছে কারণ এটি নীলফামারী ও লালমনিরহাটের সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ স্থান। জনসভায় অংশ নিতে দূর দূরান্ত থেকে নৌকা, ট্রাক, মোটরসাইকেলে করে লোকজন এসেছে। মাঠ কানায় কানায় পূর্ণ। আগের দিন থেকেই প্রস্তুতি চলছিল। জেলা ও উপজেলা নেতৃবৃন্দ মাঠ পরিদর্শন করেন। জামায়াতের স্থানীয় নেতারা বলছেন, এটি শুধু জনসভা নয়, এটি জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন। তিস্তা নদীর পানি বণ্টন, সেচ সমস্যা, বেকারত্ব, দুর্নীতি এসব ইস্যুতে স্থানীয়রা ক্ষুব্ধ। জামায়াতের প্রার্থীরা দাড়িপাল্লা প্রতীক নিয়ে প্রচার করছেন। জনসভায় সুশৃঙ্খল পরিবেশ ছিল, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে আপনাদের বুকে ভালোবাসায় মায়ায় আমরা কথা দিচ্ছি সর্বশক্তি নিয়ে করে ওদের মুখ দিয়ে পেটের ভিতরে হাত ঢুকাইয়ে এগুলো বের করে আনবো কাউকে ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। পেট পর্যন্ত যাওয়া লাগবে না। ওরা জায়গায় জায়গায় পেট বানিয়ে রাখছে না, ওই পেটগুলো চিহ্নিত করে সেগুলো ফেরত আনা হবে ইনশাআল্লাহ। এরপরে প্রয়োজনে তাদেরকে আনা হবে। আসো
দেখে যাও এটি নতুন বাংলাদেশ। সম্মানিত ভাইরা, এর জন্য ইনশাআল্লাহ আমরা 12টি দল একত্রিত হয়েছি। আমরা প্রত্যেকটি দল নিজেদের সম্মান মর্যাদা অক্ষুণ্ণ রেখে নিজের দলের প্রতীকেই আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। কিন্তু যেখানে যাকে দেওয়া হবে এটি 12 দলের, তার পক্ষেই আমরা সবাই খেটে ইনশাআল্লাহ বিজয় আনবো। ইনশাআল্লাহ বিজয় আরেকটা জিনিস স্পষ্ট করে, আমরা জামায়াতে ইসলামীর বিজয় চাই না, আমরা চাই 18 কোটি মানুষের বিজয়। দুর্নীতিবাজদের হিসাব নেওয়া হবে, চোরদের মুখে হাত ঢুকিয়ে পেট থেকে টাকা বের করে আনব। উত্তরাঞ্চলকে অবহেলা করা হয়েছে দীর্ঘদিন। তিস্তা পানির ন্যায্য হিস্যা, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য সবকিছুতে পরিবর্তন আনব। আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোটে হ্যাঁ ভোট দিয়ে পরিবর্তনের সূচনা করুন। তিনি আরও বলেন, যারা অতীতে দুর্নীতিতে লিপ্ত ছিল তাদের নতুন করে দেওয়ার কিছু নেই। জামায়াত ক্ষমতায় এলে সম্মানজনক কর্মসংস্থান হবে, বেকার ভাতা নয়। স্থানীয় কৃষক আব্দুল করিম বলেন, তিস্তার পানি না পেয়ে ফসল নষ্ট হয়। জামায়াত এলে এ সমস্যা সমাধান হবে বলে আশা করি। বেকারত্বের কারণে ঢাকায় যেতে হয়, জামায়াতের প্রতিশ্রুতি শুনে ভালো লাগল। জামায়াতের স্থানীয় নেতা, এই জনসমাগম প্রমাণ করে জনগণ পরিবর্তন চায়। এই সফর ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারণার অংশ। জামায়াত 11 দলীয় জোটের নেতৃত্ব দিচ্ছে। নীলফামারী লালমনিরহাটের আসনগুলোতে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থীরা প্রচার চালাচ্ছেন। আমিরের এই সফর দলের কর্মী সমর্থকদের উজ্জীবিত করেছে। তিস্তা ব্যারেজের এই জনসভা উত্তরবঙ্গের রাজনৈতিক মাঠে নতুন মাত্রা যোগ করেছে। জনগণের জন্য কল্যাণকর আইন বানাবো ইনশাআল্লাহ। মার্কা আছে ইনশাআল্লাহ। আরো জুড়ে জুড়ে সুরে আকাশ বাতাস কাঁপিয়ে দাও। 12 তারিখ ইনশাআল্লাহ ভাই বোনদের উঠে জিতে যাবে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, প্রচারণা তত তীব্র হচ্ছে। আমাদের সাথে থাকুন আরও আপডেটের জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।